রাধে রাধে। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা তো সবাই নীল ষষ্ঠীর ব্রত করছেনই, ব্রত করছেন, নীলের ঘরে বাতি দিচ্ছেন। এর সাথে সাথে আপনারা অবশ্যই নীল ষষ্ঠীর ব্রত কথা শুনবেন। যে কোনো পুজো উপবাসে ব্রত কথা শোনাটা ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আজ নীল ষষ্ঠীর ব্রত কথা নিয়ে চলে এসেছি। চলুন শোনা যাক এই ব্রত কথা। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা ভীষণ ভক্তিমতী ছিলেন। তারা সমস্ত বারের ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান কিছুতেই বাঁচত না। তাদের মনে এই ধারণা যে সব বাড়ি তো আমরা ব্রত করি, এতে কোনো লাভ নেই, তবুও আমাদের ছেলেরা মরে যায় কেন। এই বলে তারা সব ছেড়ে ছড়ে কাশী চলে গেলেন। একদিন কাশীর গঙ্গায় স্নান করে ঘাটের উপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ির রূপ ধরে তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তোরা কান্না করছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কি কথা বলবো তোমায় মা, আমাদের মনে বড় দুঃখ, আমরা বড় জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে ছিল আর একটি মেয়ে ছিল, সব কটাই মরে গেল। ভাবছি সববার ব্রত করলাম, কিছুই লাভ হলো না, সব মিথ্যে। আমরা তো কোনো ব্রত বাদ দেইনি মা, তবে কেন আমাদের সন্তান মরে গেল? মা ষষ্ঠী বলল, বাছা, তোরা যে সব বারের ব্রত করতি, এতে তোদের মনে অহংকার জন্মেছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি আর বারের ব্রত করলে হয়? ভগবানের উপরও বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই। সব সময় মনকে সব কিছুর জন্য নিজেকে নিচু করে রাখবি, কখনো অহংকার করবি না। এক মনে মা ষষ্ঠীকে ডাকবি, মা ষষ্ঠীকে ডাকলে তবেই হবে। তখন ব্রাহ্মণী বলল, তাহলে উপায় কি মা? মা ষষ্ঠী বলল, তোরা কি নীল ষষ্ঠী ব্রত করেছিস কখনো? ব্রাহ্মণী বলল, সেটা কি মা? কই, আগে তো এই কথা শুনিনি, আমরা তো জানিও না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস জুড়ে সন্ন্যাস করে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর এবং নীলকণ্ঠ দেবের পুজো করতে হবে। তারপর নীলের বাতি দিতে হবে, ব্রত কথা শুনতে হবে, সবশেষে জল খাবে। এই দিনকে নীল ষষ্ঠী বলা হয়। এই নীল ষষ্ঠী যে করে তাদের ছেলে মেয়েরা অল্প বয়সে কখনো মারা যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গেল। দেশে ফিরে গিয়ে নীল ষষ্ঠী পুজো আরম্ভ করল। এরপর তাদের যতগুলো ছেলে পেলে হলো, সবাই দিব্যি বেঁচে রইল। এই দেখে পাড়ার সবাইও নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই সেই নীলের ব্রত করতে লাগলো। এই ব্রতের ফলে তাদের ছেলে পেলে নিরোগী হয়ে উঠল এবং তাদের সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পেল। ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরের ভিডিওর সাথে।